আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সংসদে 2025-26 অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষা পেশ করেছেন। 2025 অর্থবর্ষে পণ্য ও পরিষেবার ক্ষেত্রে ভারতের মোট রপ্তানি রেকর্ড 8,25,300 কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। সরকার জানিয়েছে 3 বছর আগে 6.5% থেকে ভারতের আর্থিক বৃদ্ধির হার 7% পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদকে গণতন্ত্রের মন্দির হিসেবে বর্ণনা করে বলেছেন, সকলের উচিত দেশের অগ্রগতির জন্য গঠনমূলক ভূমিকা পালন করা। ভারত ও কানাডার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ নিয়ে আলোচনা ইতিবাচক বলে জানিয়েছেন কেন্দ্রীয় ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জাতপাত নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির সমতা বিধান সংক্রান্ত নতুন নিয়ম 2026 আপাতত কার্যকর করা যাবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। ৭৭তম সাধারণতন্ত্র দিবস উদযাপনের সমাপ্তি উপলক্ষে আজ নতুন দিল্লির বিজয় চকে বিটিং রিট্রিট অনুষ্ঠিত হয়। আসছি বিস্তারিত খবরে। আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতের অর্থনৈতিক অগ্রগতি দৃঢ় এবং গতিশীল রয়েছে বলে সরকার জানিয়েছে। দেশের অভ্যন্তরীণ চাহিদাই অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সংসদে 2025-26 অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষা পেশ করেন। ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করে তাতে জানানো হয়েছে, 2026-এ প্রকৃত জিডিপির হার 7.4% বাড়তে পারে। 2027 অর্থবর্ষে এই হার ছিল 6.8, সেখান থেকে 7.2% বাড়ার পূর্বাভাস রয়েছে। সমীক্ষায় অভ্যন্তরীণ চাহিদার পাশাপাশি শহরাঞ্চলে ভোগ ব্যয় বৃদ্ধি অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও বাড়িয়ে তুলেছে বলে উল্লেখ করা হয়েছে। দেশে কর কাঠামো সংস্কার এই ভোগ ব্যয় বৃদ্ধিতে সহায়ক হয়েছে। 2026 সালে কৃষি ও কৃষি সংক্রান্ত পরিষেবার ক্ষেত্র 3.1% বৃদ্ধি পাবে। বছরের প্রথম অর্ধে শিল্প নির্মাণ ক্ষেত্রে 8.4% বৃদ্ধি হতে পারে। ওই একই সময়ে পরিষেবার ক্ষেত্রে মোট মূল্য সংযুক্তির পরিমাণ 9.3% বাড়বে। দেশে অনুৎপাদক সম্পত্তির মোট অনুপাত বহু দশকের মধ্যে সর্বনিম্ন 2.2% দাঁড়িয়েছে। 2025 অর্থবর্ষে পণ্য ও পরিষেবার ক্ষেত্রে ভারতের মোট রপ্তানি রেকর্ড 8,25,300 কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। 3 বছর ধরে আলোচনার পর ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির ঘোষণা হয়েছে বলেও সমীক্ষায় উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই অর্থনৈতিক সমীক্ষা পেশ করার পরেই লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায়। আগামী 1 ফেব্রুয়ারি রবিবার 2026-27 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট পেশের দিন সভা ফের বসবে। উল্লেখ্য, বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। 3 বছর আগে 6.5% থেকে ভারতের আর্থিক বৃদ্ধির হার 7% পৌঁছেছে বলে কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর ভি অনন্ত নাগেশ্বরন জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সংবাদ মাধ্যমের সঙ্গে অর্থনৈতিক সমীক্ষা নিয়ে কথা বলার সময় তিনি বলেন, কোভিডের আগে মোট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার ছিল 6.4%, যা 2025 অর্থবর্ষে 6.5% দাঁড়িয়েছে এবং পরের বছর এই বৃদ্ধি 7.4% পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। India's growth numbers stand out in comparison to any other part of the world, and that is why we call India a oasis of economic performance in the global scenario. And if you look at the last few years in comparison to pre-COVID average, real GDP growth pre-COVID was 6.4%, and in FY25 was 6.5%, and this year, as I said, MOSPI is predicting 7.4%. Private final consumption expenditure growth is 7% for this year, on top of 7.2% last year. And in real terms, gross fixed capital formation is going to do a lot better. বিজেপি সাংসদ ও সারা ভারত বণিক সভার সাধারণ সম্পাদক প্রবীণ খান্ডেলওয়াল ভারত ইউরোপীয় সংঘ চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেছেন, এর ফলে দেশের যে ক্ষুদ্র শিল্প পণ্যগুলি আগে ইউরোপীয় বাজারে ঢুকতে পারত না, এখন সেগুলি ইউরোপীয় বাজারে রপ্তানি করা সম্ভব হবে। আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আসন্ন কেন্দ্রীয় বাজেট দেশের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবে। আকাশবাণীর সঙ্গে এক সাক্ষাৎকারে প্রাক্তন বিদেশ সচিব ও রাজ্যসভা সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা বলেন, দেশের বাণিজ্য যখন চড়া মার্কিন শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই সময় ভারত ইউরোপীয় সংঘ মুক্ত বাণিজ্য চুক্তি বিশেষ গুরুত্বপূর্ণ।
কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে 2025-26 সালের অর্থনৈতিক সমীক্ষা স্পষ্টভাবে দেখায় যে দেশের উন্নয়ন যাত্রা অন্তর্ভুক্তিমূলক এবং দীর্ঘস্থায়ী। নতুন দিল্লিতে তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রী চৌহান বলেন যে এই সমীক্ষা কেবল পরিসংখ্যানের সংকলন নয়, বরং সরকারের প্রচেষ্টা এবং প্রতিশ্রুতির একটি প্রতিচ্ছবি। তিনি বলেন যে কৃষি এবং গ্রামীণ ক্ষেত্র দেশের উন্নয়নের ইঞ্জিন। মন্ত্রী গত 5 বছরে দেশে কৃষি বৃদ্ধির হার 4.4% বলে উল্লেখ করেন। मुझे ये कहते हुए गर्व है, अपने किसानों को मैं बहुत बधाई देता हूं कि उनके परिश्रम, उनकी मेहनत के कारण, सरकार के कार्यक्रम और नीतियों के कारण आज हमारे देश की जो औसत कृषि विकास दर पिछले 5 साल की है वो 4.4% रही है और 4% से अधिक कृषि विकास दर रहना ये अपने आप में एक असाधारण उपलब्धि है। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় প্রগতি। আজ শুনবেন বিশেষ আলোচনা, নতুন ভারত গঠনে সারা দেশে সড়ক যোগাযোগ ব্যবস্থার বিস্তার। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কলকাতার অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর সুজয়া বসুর সঙ্গে কথা বলেছেন কাশফির নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দীর্ঘদিনের জমে থাকা সমস্যাকে সরিয়ে রেখে দেশ দীর্ঘস্থায়ী সমাধানের লক্ষ্যে এগিয়ে চলেছে। তা সরকারকে সংস্কার, প্রদর্শন এবং রূপান্তরের প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেশ রূপান্তরের নতুন যাত্রায় সওয়ার হয়েছে। নতুন দিল্লিতে সংসদ ভবন চত্বরে আজ বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে শ্রী মোদী সাংবাদিকদের বলেন, সরকারের কল্যাণমূলক প্রকল্পের সুবিধা সমাজের প্রান্তিকতম মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর কেন্দ্র বিশেষ জোর দিয়েছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে পরবর্তী 25 বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি জানিয়েছেন। সাম্প্রতিক ভারত ইউরোপীয় সংঘ মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, এই পদক্ষেপ দেশকে আরও আত্মবিশ্বাসী, প্রতিযোগিতামূলক এবং উন্নয়নমুখী করে তুলবে। তিনি বলেন, ভারতের গণতন্ত্র এবং জনবিন্যাস বিশ্বের কাছে নতুন আশার সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী বলেন, দেশের অগ্রগতির পথে বাধা সৃষ্টি না করে সকলের উচিত এক গঠনমূলক ভূমিকা পালন করা। গণতন্ত্রের মন্দির হিসেবে চিহ্নিত সংসদে সেই ভূমিকাই পালন করার আবেদন জানান তিনি। आज समय व्यवधान का नहीं है, आज समय समाधान का है। आज प्राथमिकता व्यवधान नहीं है, आज प्राथमिकता समाधान है। मैं सभी माननीय सांसदों से आग्रह करूंगा कि वे आए, राष्ट्र के लिए आवश्यक समाधानों के दौर को हम गति दें, निर्णयों को हम शक्ति दें और लास्ट माइल डिलीवरी में हम सफलतापूर्वक आगे बढ़े। কেন্দ্রীয় ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী বলেছেন যে ভারত ও কানাডার মধ্যে গতিশীলতা এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ নিয়ে আলোচনার ফলাফল ইতিবাচক। নতুন দিল্লিতে কানাডার প্রাকৃতিক সম্পদ মন্ত্রী টিম হজসনের নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে মন্ত্রী এই মন্তব্য করেন। তিনি উদীয়মান ক্ষেত্র এবং টেকসই প্রযুক্তিতে ভারত কানাডা সহযোগিতার কৌশলগত গুরুত্বের উপর জোর দেন। কানাডার প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে শ্রী কুমারস্বামী বলেন যে মোটর গাড়ি, ভারী বৈদ্যুতিক এবং মূলধনী পণ্য ক্ষেত্রগুলি এই বৃদ্ধির গতিপথের মূল স্তম্ভ। তিনি উল্লেখ করেন যে ভারত আজ যাত্রীবাহী যানবাহন, বাণিজ্যিক যানবাহন, ভারী ট্রাক এবং 2 ও 3 চাকার যানবাহনের ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় নির্মাতাদের মধ্যে স্থান করে নিয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জাতপাত নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সমতা বিধান সংক্রান্ত নতুন নিয়ম 2026 আপাতত কার্যকর করা যাবে না বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই সংক্রান্ত 3টি মামলা শুনানি করতে গিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জাতপাত দূর করতে যে নতুন নিয়ম করেছে তা খতিয়ে দেখতে প্রাক্তন বিচারপতিদের নিয়ে একটি কমিটি গঠনের প্রয়োজনীয়তা রয়েছে। প্রাথমিকভাবে নতুন নিয়মের কিছু সংস্থান অস্পষ্ট এবং সাধারণ শ্রেণী বা জেনারেল ক্যাটাগরিদের পরিপন্থী বলে জানানো হয়েছে। ৭৭তম সাধারণতন্ত্র দিবস উদযাপনের সমাপ্তি উপলক্ষে আজ নতুন দিল্লির বিজয় চকে বিটিং রিট্রিট অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় মন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনীর ব্যান্ডগুলি বন্দে মাতারাম, ভারত কিষান এবং সারে জাহাজে আচ্ছার মতো দেশাত্মবোধক গানের সুর বাজিয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে। অনুষ্ঠানের সূচনা হয় মাসেট ব্যান্ডের কদম কদম বাড়ায় যা দিয়ে এবং তারপরে পাইপস এবং ড্রামস ব্যান্ডের মাধ্যমে পরিবেশিত হয় অতুল্য ভারত, বীর সৈনিক, মারুনি এবং ঝিলামের মতো সুর।
শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সংসদে 2025-26 অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষা পেশ করেছেন। সরকার জানিয়েছে 3 বছর আগে 6.5% থেকে ভারতের আর্থিক বৃদ্ধির হার 7% পৌঁছেছে। খবর এখনকার মতো এই পর্যন্ত।